অবশেষে গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে। বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শেরেবাংলা নগর থানায় বিএনপির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে তোলা হবে। কয়েকদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনী কাজী হাবিবুল আউয়ালকে খুঁজছিল। তাকে ধরতে রাজধানীর বিভিন্ন স্থানে চালানো হয় অভিযান। এর আগে গত ২২ জুন রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। ২২ জুন সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সাংবিধানিক পথে থেকে সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলার সে ২০ নম্বর আসামি। আজ দুপুর ১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পরবর্তী কিছু ইনিশিয়াল ম্যানেজমেন্ট থাকে, যে ম্যানেজমেন্টগুলোর মধ্যে তার মেডিকেল চেক আপ করা, আদার্স অন্য যে বিষয়গুলো থাকে, কিছু ডেটাবেজের কার্যক্রম থাকে। সেই কার্যক্রমগুলো যদি আমরা সমাপ্ত করতে পারি, তদন্তকারী কর্মকর্তা যদি মনে করে যে আজকে দিতে পারবে, তাহলে সেক্ষেত্রে হয়তো সেই ধরনের সিদ্ধান্ত আসতে পারে, না হলে আগামীকাল যাবে।